প্রিয় আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা যে বিষয়তে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে চারটে এমন রাত দান করেছেন যেই রাতগুলিকে বড় রাত বলা হয়। অর্থাৎ এই রাতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। জি হ্যাঁ, হযরতে সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ পাকের নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি ইরশাদ করতে শুনেছি, তিনাকে বলতে শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে 4 রাতে কল্যাণের দরজাকে খুলে দেন। জি হ্যাঁ, আসুন আমরা শুনি সেই 4টি রাত কোন কোন রাত। 1 নম্বর হচ্ছে ওই রাত যেটা হচ্ছে কি ঈদুল ফিতরের রাত। অর্থাৎ আপনি রমজানের রোজাকে কমপ্লিট করেছেন, যেটা আপনার শেষ রোজা, আপনি চাঁদ দেখে নিলেন, পরের দিন আপনি ঈদ পালন করবেন। তো ওই যে ঈদের যে রাতটি রয়েছে, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি একটু যদি মনোযোগ দিয়ে চিন্তা করেন তো দেখবেন যে আমরা এমনই গফলতের মধ্যে পড়ে যাই, এমনই উদাসীনতার মধ্যে পড়ে যাই এই রাতটি, যে আমরা রমজানকে শেষ করার পরে আমরা শপিং মলে, আমরা বিভিন্ন স্টোরের মধ্যে গিয়ে আমরা কেনাকাটাতে ব্যস্ত হয়ে যাই। আমরা নিজেদেরকে পরের দিন ঈদ উদযাপন করার জন্য সারা রমজান মাস ইবাদত করে আসি, আর ওই রাত্রিতে আমরা গফলতের মধ্যে পড়ে যাই। কিছু মানুষকে এমনও দেখা গেছে যে এই রাত্রিতে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়। জি হ্যাঁ, বড় বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়, যে কালকে ঈদের দিন, কালকে খুশির দিন, ওই খুশিকে উদযাপন করতে গিয়ে কেউ আতশবাজি, কেউ খুশি উদযাপন করার জন্য পিকনিকের নামে কেউ ডিজে বাজিয়ে তারা এই খুশিকে বরণ করতে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে দোয়া কবুল করেন, কল্যাণের দরজাকে খুলে দেন, বান্দার সমস্ত পাওনাকে ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। কিন্তু আমরা এমন মুসলমান যে ওই রাত্রিতে আমরা গাফিল হয়ে যাই। দ্বিতীয় রাত, ওই রাত যে রাত্রিকে কুরবানির ঈদের রাত বলা হয়। প্রিয় ইসলামী ভাই, কুরবানির ঈদের রাতেও ঈদের রাতের মতো আমরা ঈদুল ফিতরের রাতের মতো কুরবানির যে রাত, ওই রাতকেও আমরা উদাসীনতা, গফলতের সঙ্গে কাটিয়ে দিই। কিন্তু ওই রাত্রিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের দরজা খুলে দেন। তৃতীয় ওই রাত, যে রাতকে আরাফার 9তম অর্থাৎ জিলহজের 9তম যে রাত রয়েছে, সেই রাত্রিতেও দোয়া কবুল করা হয়। আর চতুর্থ ওই রাত, যেই রাতকে বলা হয়েছে 15ই শাবানের রাত, অর্থাৎ শবে বরাতের রাত। এই রাত্রিতে এই মুসলমান, এই উম্মতের আল্লাহ পাকের বান্দাদের, যে এই রাত্রিতে তাদের ভাগ্যকে নির্ধারণ করা হয়। এই রাত্রিতে কে মৃত্যুবরণ করবে, কাকে রিজিক প্রদান করা হবে,
কে হজ করবে, কে নিকাহ করবে, এই সমস্ত কিছু এই রাত্রিতে নির্ধারণ করা হয়। তো এই 4টি রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বরকতময়, কল্যাণময় করে আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের উচিত এই 4টি রাত্রিতে যাতে আমরা গাফিল না হই, আমরা উদাসীনতার মধ্যে যেন কাটিয়ে না দিই, বরং এই 4টি রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কল্যাণময় রাত। আর এই কল্যাণময় রাতে আমরা যেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগি, রসুলে পাকের উপর দরুদে পাক, আমরা যেন আল্লাহ পাকের জিকির, রসুলে পাকের মহাব্বতে নামাজ আদায় করতে করতে এই রাতকে আমরা পালন করি আর আল্লাহ পাককে রাজি করে নিই। প্রিয় ইসলামী ভাই, এই যে ফজিলত, এই ফজিলত পুরো রাত্রি এর ফজিলত পাওয়া যায়, পুরা ফজর পর্যন্ত এই ফজিলতকে প্রদান করা হয়। তো প্রিয় আমার দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনি আপনার নিয়তকে মজবুত করে নিন। আর এই 4টি রাত যখন আপনার সামনে আসবে, শয়তানকে কামিয়াব হতে দেবেন না, শয়তানি ওয়াসওয়াসাকে কামিয়াবি হতে দেবেন না। শয়তান কখনোই চাইবে না যে আপনার ভালো হোক, সে চাইবে যে আপনি অন্যান্য রাতের মতন এই রাত্রি, অর্থাৎ শবে বরাতের রাত, ঈদুল ফিতরের রাত, কুরবানির রাত, আরাফাতের রাত, এগুলিকেও আপনি উদাসীনতার সাথে কাটতে দেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হতে আপনি দূরে চলে যান। তো আপনি চেষ্টা করবেন যে এই রাত্রিগুলিতে আল্লাহ পাকের ইবাদত করা। কখনো শবে বরাতের রাত আসবে, তো কখনো ঈদুল ফিতরের রাত, কখনো আরাফাতের রাত আসবে, তো কখনো কুরবানির রাত। কোনো রাতে আমরা গাফিল থাকব না ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন।